হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি মৌসুমি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? তো আমরা তো সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে এক্সারসাইজ হয়ে গেছে, ওইসবের ভিডিও কিছু করিনি। তো সকাল সকাল একটা আমার পার্সেল চলে এসেছে। তো পার্সেলটা রিসিভ করে স্নান টান করে ঘরে যাবতীয় কাজ করে স্নান টান করে চলে এসেছি মার বাড়িতে, যেহেতু আজকে স্কুলটা অফ হয়ে গেছে। তো মা বলেছিল, মা তো রোজই প্রায় ফোন করে, তা মা বলেছিল যে চলে আয়, এখানে আজকে খাওয়া দাওয়া করবি যেহেতু মেয়ে বাড়িতে। তো যাই হোক, এখানে চলে এসেছি। এসে মেয়ে একটু বই নিয়ে বসছিল, যেহেতু বিকালে পড়া আছে। তো এসে তারপরে এই যে খেতে বসে পড়েছি। বাবুর খাওয়া হয়ে গেছে, আমরা তিনজনে খাবো, মাও আমাদের দিয়ে তারপরে খাবে। তো মা করেছিল পালং শাকের চচ্চড়ি, আর হচ্ছে ছোট ফ্যাসা মাছের চচ্চড়ি, আলু পটল দিয়ে চিংড়ি মাছ, আর ডাল করেছিল। আর ভাই এনেছিল মিষ্টি দই, মানে মিষ্টি রসগোল্লা দই। তো যাই হোক, এখানে আমরা খেতে বসে পড়েছি। তো আমি পালং শাক দিয়ে আর হচ্ছে ফ্যাসা মাছের চচ্চড়ি দিয়ে খেয়েছি। খাওয়া দাওয়ার পরে দই মিষ্টি খেয়ে উঠে গেছি। আর মেয়ে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন হচ্ছে মা হচ্ছে ডিমের বড়া এনেছিল, যেহেতু আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। মেয়েও খেয়েছে। এবার পরে আবার দুদিন, মানে পরের ওই যে বেশি করে এনেছিল, মা আবার অতটা বড়া করেনি, পরে আবার দুদিন পর করে মেয়ের জন্য পাঠিয়েছে। তা মেয়ে খেয়েছে, মানে একটু মানে খেয়েছে ঠিকই, পোষায়নি আর কি। তাই খেতে খেতে বসে বলছে, দিয়া তুমি তো আমাকে বড়াটা বড়াটা দিয়েছো দুটো, আমার ঠিক পোষায়নি, তো আমাকে পরে আবার ওই মাছের ডিমের বড়া করে খাওয়াবে। তো মা বলছে হ্যাঁ খাওয়াবো। মানে আসলেই একটার পর একটা বায়না আমার মার সাথে। তো যাই হোক, দেখো ওখানে ভাইরা ঘুমাচ্ছিল কি ফোন দেখতে দেখতে ঘুমিয়েছে। তারপরে আমি মার সাথে হাতে হাতে কাজ করে আর কিছু মানে ভিডিও করিনি। তাই এটা হচ্ছে সন্ধ্যেবেলায় ভাই উঠেছে, ভাইকে মা চা দিয়েছে। তা আমি তো যাই হোক বন্ধুরা, এখানে হচ্ছে মা হচ্ছে মুড়ি মাখছে, যেহেতু মেয়েকে পড়াতে এসছে। তো যাই হোক, ও তো স্কুল থেকে আসে পড়াতে, তার জন্য আর কি মুড়ি মেখে দিচ্ছে। আর ও হচ্ছে আবদার করে এসে জেঠি মুড়ি, মানে আমার মা যখন আমাদের বাড়িতে একসাথে যখন মা বাড়ি করার সময় ছিল, তখনও এসে জেঠি, যেহেতু ভাইয়ের বন্ধু হয়। আর আমার মা এমনই একজন মানুষ, আমার মাকে প্রত্যেকটা মানুষই ভালোবাসে। মানে হঠাৎ মানে কেউ মানে হঠাৎ ধরো রাস্তা কারোর সাথে, মানে হঠাৎ তুমি নতুন একজন, তাও আমার মাকে আপন করে নেয়। আমার মা এতটাই মানে ভালো, মানে যাই হোক। আর মার সম্পর্কে বললে অনেক কিছুই, তো পরে আস্তে আস্তে সবাই আমার ফ্যামিলি সম্বন্ধে জানতে পারবে। তো যাই হোক, তারপরে ওখানে মেয়ের পড়া হয়ে গেছে। তো মেয়েকে একটা ললিপপ নাকি কাঠি কাবাব মা এনে দিয়েছে, আমার বাপের বাড়ির সামনে রেস্টুরেন্ট। তো মেয়ে আবার এইসব খেতে খুব ভালোবাসে। তা মা বলেছিল খাবি, আমি বললাম না। তারপর খেয়ে দে, মানে মেয়ে খেলো, খেয়ে দে মেয়ে আবার বইটা পড়লো। আর পরের দিন স্কুল পড়া দুটোই আছে। তারপরে এখন বাজে 10:30টার মতো, তা হাজব্যান্ডও চলে এসছে। তা মা বলে একবারে খেয়েই যা রাতের খাবার। আর আমি তো আমার খাবারগুলো সব ফ্রিজে ঢুকিয়ে এসেছি। তো মা করেছিল রুটি। তো আমি তো দুপুরে তোমার আলু পটলের তরকারি দিয়ে খাইনি, তা ওই আলু পটলের তরকারি আর পালং শাক দিয়ে খাবো। সবাই তাই দিয়ে খেয়েছে। আর আমার মেয়ে হচ্ছে, আমার মা যাই রান্না করে তাই টেস্ট, আমার থেকেও টেস্ট বেশি। আমি যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার মেয়ে ছোটোর থেকে আমার মার কাছে মানুষ হয়েছে, মানে আমি তখন তো পড়াশোনা করতাম, আমার মেয়ে হওয়ার পরও পড়াশোনা করেছে, ওই জন্য আমার মার প্রতিও টানটা একটু বেশি। তো দিয়া বলতে অন্তপ্রাণ। তো যাই হোক বন্ধুরা, আর কি, তো চলো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করো, আর তোমরা আমাকে সাপোর্ট করো। তো চলো, বাই, গুড নাইট।